সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফেলবো আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে, ঘটনাটা কি? আফসোসের ব্যাপার। এজন্য বললাম বাপ, পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া? কেন আখিরাতকে ভুলে যাওয়া? আল্লাহ তাআলা বলে ঈমানদার হবে না সময়, আলাম ইয়ানি, সময় তাইলে হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক, কেমন মায়ার মাওলাকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো। আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়ায় ধইরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে? 6 মাস হয়ে গেছে, ফুত বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করলি? এরকম কথা বলে না মানুষ, মায়েরা? আমার আম্মা তো 2 দিন ফোন না করলে ফুত কিতারে ফুত, উগা ফোনও দেস না, মায় কয় সর্বোচ্চ 2 দিনের ব্যবধান হইল। আহা, রব্বুল আলামিন বলে, মা গাররাক, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনদিন আমাকে একটা সেজদা দিলা না, বান্দা এভাবে ভুলে গেলা কেন? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি, এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না? ও চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলেন, এখন কি চাইলো? ভোট চাইলো কি বইলা? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা এটা দেয় নাই? এটা বলছে কিনা এখন বলেন? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে, চাইছে কিনা বলেন? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি, জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ, তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়,
কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুত্তার সাও হয় কেন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য কি? আলাদা পরিচয় কি দোস্ত আমার? বলেন। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে, কথা কন না? মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে। তো এটা তো জানোয়ারও পূরণ করে। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চেনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায়, আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইস্তেসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও নাই, কোনো মানুষের জাতও না। সে মানুষের জিন্দিগিতে ইবাদত, সেজদা যার কপালে নাই, তার কোনো কপালে নাই, কপাল পোড়া, মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে, জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু ওয়ুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ, তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া, এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি?